আজ বানাবো চিকেন কষা। তো দেখো ফার্স্টে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে এখানে আমি ম্যারিনেট করে রেখেছি শুধু নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছিলাম। তো চলো চিকেন কষাটা আমি শুরু করি। এখানে বসিয়ে দিয়েছি আমি কড়াই। তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। ফার্স্টে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো দেখো এই চিকেন কষাটা আমি রাতের ডিনারে বানিয়েছি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা কিন্তু ভেজে নেব। ভালো করে আলুটা ভেজে কিন্তু তুলে নেব। তো দেখতে থাকো আমার রেসিপি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি আমার রেসিপি দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে কিন্তু পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আলুটা আমার ভাজা হচ্ছে, দেখতে থাকো আমার রেসিপি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হলে তুলে নেব। তো দেখতে থাকো এই চিকেন কষাটা দেখো আলুগুলো কিন্তু পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরপর আলুগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। তো ওই তেলেতেই আমি রান্নাটা করব, যেহেতু রাতের ডিনারে করছি তার জন্য কিন্তু বেশি তেল আমি এখানে ইউজ করব না। তো দেখো তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা। এখানে আমি দুটো এলাচ, দুটো দারচিনি আর একটা লবঙ্গ নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে। তো দিয়ে এবার আমি পুরোটা একটু ভালো করে ভেজে নেব। গরম মশলাটা আর জিরেটা, তেজপাতা তো ভাজা হয়েই গেছে। তো ভালো করে মশলাটাকে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটু পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারো, তবে পেস্টের থেকে চিকেন কষাতে এই পেঁয়াজ ভেজে দিলে পরে বেশি টেস্ট হয়। তো চলো পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিই। ফার্স্টে খুব ভালো করে ভেজে নেব, আর পেঁয়াজটাকে একটু খুন্তি দিয়ে আমি যেগুলো একটু লেগে লেগে আছে সেগুলোকে একটু ভেঙে নিলাম। এবার দেখো পেঁয়াজটা আমার প্রায় ব্রাউন হয়ে গেছে ভাজা। এরপরে দেখো আমি কি দেব, এখানে আমি বেটে রেখেছি আদা রসুনের পেস্ট। এটা মিক্সিতে করে নিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর কেটে রাখা একটা বড় সাইজের টমেটো তোমরা পেস্ট করেও দিতে পারো, বাট আমি টমেটোটা আর পেস্ট করিনি, এমনি কেটেই দিয়েছি। তো মশলাটাকে এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে মশলার আর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, এক চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন কিন্তু ধনে গুঁড়ো। এইবার সমস্ত মশলাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। খুব হাই করা যাবে না, তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। দেখো মশলা থেকে আমার অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। খুব বেশি আমি লঙ্কা এখানে ইউজ করছি না, আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো, তবে আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এই চিকেনটা আমি অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখেছিলাম ধোয়ার পরে। তো ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব সফট হয়ে যায়। এবার দেখো চিকেনের মধ্যে কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। চিকেনটাকে প্রায় 10-12 মিনিট মতন ধরে কিন্তু হালকা মিডিয়াম আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে। যত চিকেন ভালো করে কষানো হবে তত কিন্তু চিকেনের টেস্ট হবে। তো দেখতে থাকো আমার রেসিপি। তো দেখো চিকেনটাকে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো রেসিপি ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করো। কে কোথা থেকে দেখছো তোমরা সেটাও কিন্তু আমাকে লিখে পাঠিও একটু কষ্ট করে।
তবে আমি বুঝবো যে তোমরা কোথা থেকে দেখছো, কত দূর থেকে আমার রেসিপিগুলো দেখছো। এইবার আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এখানে আমি এভারেস্টের গরম মশলাটা ইউজ করি, তো এখনই আমি দিয়ে দিলাম, কারণ এটা পরে দিলে না একটা অন্য রকম গন্ধ বেরোয়, তার জন্য আমি কষানোর টাইমেই গরম মশলাটা দিয়ে দিই। বেসিক্যালি তোমরা গোটা গরম মশলাও কিন্তু বেটে দিতে পারো। দেখো আমার চিকেনটা কষানো হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তা আলুগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে। প্রায় 3-4 মিনিট ধরে আরেকবার কিন্তু কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এটা চিকেন কষা করব, খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, হালকা গ্রেভি থাকবে আর অল্প একটু সামান্য ঝোলও থাকবে, যাতে খেতে সুবিধা হয়। একদম শুকনো হয়ে গেলে কিন্তু ব্যাটা ছেলেদের খেতে একটু অসুবিধাই হয়। তো দেখো আবারও 2-3 মিনিট ধরে আমি 2-3 মিনিট ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। তো দেখো কত সুন্দর কষানো হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো জল। আর এই জলটা আমি আগে থেকে কিন্তু গরম করে রেখেছিলাম, তোমরা পারলে গরম জলটাই ইউজ করো। গরম জল দিলে, কাঁচা জলের থেকে না গরম জল দিলে পরে তরকারির টেস্টটা একটু অন্যরকমই হয়, খুব ভালো হয় আর কি। তো দেখো কষানো হয়ে গিয়ে জল দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কিন্তু জলটার মধ্যে মিশিয়ে নিচ্ছি চিকেন আর আলুগুলোকে। আর এবার আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতন কিন্তু ফুটতে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। দেখো 10 মিনিট পরে আমি ফিরে এসেছি দেখার জন্য যে ঝোলটা আমার অনেকটাই কমে গেছে, কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা আর একটু হবে। তার জন্য কিন্তু আরও 5 মিনিটের মতন আমি ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু চিকেনটা আরও বাকি আছে, আর একটু মানে কষা কষা হবে, ঝোলটা আর কি আর একটু কমবে। তার জন্য আমি আবারও চাপা দিয়ে 5-6 মিনিট পরে কিন্তু আবার আমি এসেছি। দেখো এবার দেখো চিকেনটা মোটামুটি হয়ে এসেছে, চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর ঝোলটাও অনেকটা কমে গেছে। এইটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে না এই ঝোলটা আরেকটু টেনে নেবে, তার জন্য আমি এরকম অবস্থাতেই কিন্তু নামিয়ে ফেলবো। তো কার কার আমার রেসিপি ভালো লাগছে তোমরা প্লিজ জানাবে, অনুরোধ রইল তোমাদের কাছে। আর দেখো চিকেন কষাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমরা এই পদ্ধতিতে করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো কতটা ঝোল টেনে নিয়েছে আর কষানো